দাঁড়িয়ে কিন্তু শ্রমিক ভট্টাচার্য বুঝিয়ে দিলেন যে তিনি কি ভাবছেন। অর্থাৎ দেখুন আপনি, দুজনের ভাবনা, দুজনের চিন্তা এক। আর এটাই হওয়া স্বাভাবিক, কারণ বিজেপি একটাই স্ট্যান্ড নিয়েছে, সেটা হচ্ছে এই রাজ্যে পরিবর্তন দরকার এবং এই রাজ্যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম এদেরকে পুশ ব্যাক করা, মানে বের করে দেওয়া। এটা ছাড়া কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পীঠস্থান, জন্মস্থান, কর্মস্থান করে দেওয়ার কোনো চিন্তা ভাবনা বঙ্গ বিজেপির বা কেন্দ্রীয় বিজেপির নেই। বিজেপি যে সমস্ত রাজ্যে আছে সে সমস্ত রাজ্য থেকে অলরেডি খেদানো শুরু হয়ে গেছে, মানে ভাগ বাংলাদেশিরা। এটা হচ্ছে, আর এটা হওয়া দরকার আছে। আর যেই মুহূর্তে হচ্ছে সেই মুহূর্তে কিন্তু এই রাজ্যে শুরু হয়ে গেছে, যেহেতু বাংলা ভাষাভাষী লোকেদের তাড়া করছে বাংলাদেশিদের, এই রাজ্যে শুরু হয়ে গেছে ধুয়ো তোলা। আর এই রাজ্যে সবচেয়ে বেশি ধুয়ো তোলা হচ্ছে একটাই কারণে, তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন যদি রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা আমাদের দেশের নাগরিক হওয়ার যোগ্য নয়, যারা এই দেশের ক্ষতি করতে এই দেশে ঢুকেছে, তাদেরকে ভোটার তালিকা থেকে যদি বাদ দিয়ে দেয়, সেটা আটকানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চেঁচাচ্ছেন। এবং তার এই সমস্ত আন্দোলন একটাই কারণে। আপনারা জানেন সিএ আন্দোলন, সিএ অর্থাৎ ছি এনআরসি করতে দিচ্ছি না, করতে দেবো না বলে রাস্তায় নামা, কাঁসর ঘন্টা বাজানো, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আটকাতে চেয়েছিলেন সিএ না হোক, সিএ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন চেয়েছিলেন আজ কিন্তু পরিষ্কার, তিনি চান যে করেই হোক বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী যারা আছে তারা যেন বহাল তবিয়তে থাকে।